প্রতি যখন খুব বেশি অনীহা চলে আসবে, যখন কিছুতেই আর পড়াশোনায় মন বসবে না, তখন শুধুমাত্র চোখটা একবার বন্ধ করে রেজাল্টের দিনের কথাটা একটু চিন্তা করিও। রেজাল্টের দিনে কি হবে? রেজাল্টের দিনে যেদিন রেজাল্টটা প্রকাশিত হবে, তুমি যদি এই কয়দিন যদি পড়াশোনা না করো, যদি এইভাবে সময়গুলো নষ্ট করতে থাকো, সেদিন কি হবে? তোমার বাবা মা যখন তোমাকে জিজ্ঞাসা করবে বড় মুখ করে, বাবা রেজাল্ট তো দিল, তো রেজাল্টটা কি হয়েছে, তখন কোন মুখ নিয়ে তাদেরকে বলবা? তাদেরকে বলতে পারবা, তাদের এই কথার জবাবটা তুমি দিতে পারবা যে বাবা মা তোমার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র তোমার একটা ব্রাইট ফিউচারের জন্য। সেই বাবা মাকে কিভাবে তুমি এই কথাটা বলবা যে তোমার ছেলে আজকে ভালো রেজাল্ট করতে পারেনি, তোমার মেয়ে আজকে তোমার মুখটা রক্ষা করতে পারেনি? কিন্তু সেই তুমি যদি এই কয়টা দিন শুধুমাত্র একটু ভালোভাবে পড়াশোনা করো, নিজের সকল কিছু বর্জন করে এই কয়টা দিন শুধুমাত্র যদি একটু ভালোভাবে লেগে থাকতে পারো, তাহলে রেজাল্টের দিন তুমি তোমার বাবা মাকে যখন তোমার সুসংবাদটা জানাবা যে তোমার ছেলে বা তোমার মেয়ে আজকে একটা অনেক ভালো রেজাল্ট করেছে, তোমাদের মুখটাকে উজ্জ্বল করতে পেরেছে, সেদিন তাদের মুখে যে হাসিটা আসবে না, তাদের মুখে যে হাসিটা ফুটবে, সেই হাসির মূল্য তুমি পৃথিবীর কোনো কিছু দিয়ে কিনতে পারবা। সুতরাং এখনো সময় আছে, শুধুমাত্র ওই একটা মোমেন্টের জন্য, ওই একটা মোমেন্টের জন্য তোমাকে পারতে হবে, তোমাকে পড়তে হবে। ইনশাল্লাহ তুমি যদি কঠোর পরিশ্রম করে যাও, আমি মারুফ ভাইয়া তোমাকে কথা দিলাম, অবশ্যই অবশ্যই রেজাল্টের দিন তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবা এবং তোমার বাবা মার মুখে অবশ্যই হাসি ফুটবে।